আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শেষ রোজার ইফতার বানালাম। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে পেঁয়াজু ভেজে নেব। গ্যাস অল্প তো তাই আলহামদুলিল্লাহ গ্যাস আস্তে আস্তে বাড়তেছে। এই রোজার মাসেও মানুষে কিভাবে মানুষকে মিথ্যে কথা বলে খারাপ বানায়। আসলেই অবাক হই যে মানুষ কি পরিবর্তনশীল নয়? পরিবর্তন হতে পারে না। সবসময় শুনি যে কেউ পরিবর্তন হলে তাকে নিয়ে হাসাহাসি করো না, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেখ। কিন্তু দেখি কিছু কিছু মানুষ নোংরা খেলায় মেতে উঠে যায়। রোজার মাসেও তারা ছাড় দেয় না। তাদের কি ব্যবহার আচরণ, অনেক সময় মনে হয় এই মানুষগুলাকে এত ভালোবাসলাম, এত কিছু দেওয়ার মাঝে আপদ বিপদ সব দেখি, এই মানুষগুলাও কিভাবে পোল্টি মারে। এটা হচ্ছে চিংড়ি মাছের বোড়া, মানে চিংড়ি মাছ বেটে একটু ডাল দিয়ে বোড়া বানালাম। এটা আমাদের খুব প্রিয়, ভাত দিয়েও ভালো লাগে এবং খালি খেতেও অনেক ভালো লাগে। মানুষ নিজে কি মনে করে আল্লাহ তাআলাই জানে। মিথ্যে কথা যে মহাপাপ সেটা একবারও ভাবে না। আখিরাতের কথা তো ভাবেই না, দুনিয়ার কথাই ভাবে। আল্লাহ তাআলা এই মানুষকে নেক হায়াত দান করুক মিথ্যে কথা বলার জন্য আরও। কারণ এদের জন্য এখন দুয়াও মুখে আসে না। কারণ এরা এত পরিমাণের মিথ্যে কথা বলে, মিথ্যেবাজ। আল্লাহ তাআলা এদেরকে কি বলবো যে কিছুই বলা নেই। এটা হচ্ছে বেগুনি, আমার ক্ষেতের বেগুন দিয়ে বেগুনি বানালাম। আর এইগুলা সব করে নিজের মানুষরা, পরেরা কখনো এত আঘাত দেয় না। নিজের মানুষরাই আঘাত দেয়, নিজের মানুষরাই মিথ্যে কথা গুছিয়ে বলতে পারে। আর এদেরকেও আল্লাহ ওই রকম সুযোগ দেয় যে গুছিয়ে মিথ্যে কথা বলার। দেখুন আমার বেগুনটা কি সুন্দর ডিজাইন হয়েছে। সে তেল থেকে উঠতে চাচ্ছে না যে আমি আর একটু ভেজে ভেজে পুরো হয়ে যাই। আল্লাহ হাফেজ।